হ্যালো ভিউয়ার্স, অটোডেস্ক মায়ার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের এই কোয়াড্রো টুলসের কাজ কি এবং এই যে এই মার্জ ভার্টেক্স এটির কাজ কি এবং কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে একটি কিউব নিয়ে নিলাম এবং কিউবটিকে একটু স্কেল করে নিই। তো এই কিউবটিকে একটি হাতুড়ির মতো তৈরি করব। এবং আরেকটি কিউব নিয়ে নিলাম, স্কেল করে আমরা এটিকে স্কেল করে নিলাম। এবং এখানে একটি মাল্টিকাট দিয়ে নিলাম, ডাবল ক্লিক করে কন্ট্রোল বি প্রেস করে ফ্র্যাকশনটি একটু কমিয়ে নিলাম এবং এটির এই ফেসটি ডিলিট করে দিলাম, অথবা আপনি ফেসটি রেখেও কাজ করতে পারবেন। এবং সাথে আমাদের এই ব্রিজ টুলের কাজটিও দেখে নিব। তো আমরা দুইটি অবজেক্ট মোডে গিয়ে দুইটি অবজেক্টকে সিলেক্ট করে কম্বাইন করে নিলাম এবং সেন্টার প্রিবোর্ড, ডিলিট হিস্ট্রি এবং ফেস ট্রান্সফরমেশন করে নিলাম। এবং আমরা যদি এখন ফেস সিলেকশন করে দুইটি ফেস সিলেক্ট করি এবং এখান থেকে যদি ব্রিজ ক্লিক করে দেই, তাহলে আমাদের দেখুন একটি হাতুড়ির মতো ব্রিজ হয়ে গিয়েছে। তো আমাদের এটি একটু ব্লিঙ্ক করেছে, এটি আমরা পরে দেখাবো কেন সবুজ হয়েছে, এটার কারণটি। তো আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমরা আবার পুনরায় চলে যাই এবং যদি ভার্টেক্স এখান থেকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ভার্টেক্সে চলে গেলাম এবং এই ভার্টেক্সটি যদি সিলেক্ট করে আমরা মার্জ করে দিই, এই যে মার্জ হয়ে গিয়েছে। এই যে এটি ক্লিক করলে মার্জ হয়ে যাবে এবং এই ভার্টেক্স ক্লিক করে মার্জ করে দিলাম। এটি মার্জ এই ভার্টেক্স আমাদের মার্জ হয়ে গেল। দেখুন এখন একটু অন্য রকম শেপ হয়ে গেছে, আগের মতো হাতুড়ির মতো হয়নি। তো এটি দিয়েও আপনারা কাজ করতে পারবেন বিভিন্ন ওয়েতে। তো আমরা যদি এটিকে একদম আগের মতো নিতে চাই, তাহলে এইখানের এসটি সিলেক্ট করে এভাবে এইচ সিলেক্ট করে এই যে হাতুড়ির মতো অনেকটি নিয়ে আসলাম। তো আমরা যদি আবারও পুনরায় আগের পজিশনে ফিরে যেতে হলে আমাদের কন্ট্রোল জ্যাড প্রেস করলেই আমরা আগের মতো দেখতে পাবো। এবং আমরা এখন দেখব, অবজেক্ট মোডে গেলাম এবং আবারও ভার্টেক্স সিলেক্ট করে এই যে এটির সাথে এটি আমরা যদি এই যে কোয়াড্রো টুলসের কাজ দেখছি, আমাদের অনেক সময় এই ভার্টেক্সটি এবং এই ভার্টেক্সটিও যদি অ্যাড করে ফেলতে চাই, প্রয়োজন হয়। এই যে অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে করে আমরা কোয়াড্রো টুলসের মাধ্যমেও একটি ভার্টেক্সের সাথে আরেকটি ভার্টেক্স অ্যাড করতে পারবো। তো বিভিন্ন ওয়েতে আমরা আসলে 3Dর কাজ করা যায়, একই কাজ বিভিন্ন ওয়েতে করা যায়। এই যে আমাদের এই কাজটি আজকে আমরা দেখতে পেলাম। আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম কিভাবে কোয়াড্রো টুলসের ব্যবহার করতে হয়, কিভাবে মার্জ ভার্টেক্সের ব্যবহার করতে হয়, কিভাবে ব্রিজ টুলসের ব্যবহার করতে হয়, সেটি আমরা শিখে নিলাম। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।